আসসালামু আলাইকুম। ইসলামিক পথ চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা আলোচনা করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। তারই ধারাবাহিকতায় গত পর্বে আমরা আলোচনা করেছি প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের উপরে কাফেররা কি নির্যাতন জুলুম অত্যাচার করেছিল। আম্মার বিন ইয়াসির বনু মাখজুমের ক্রীতদাস ছিলেন। তার পিতার নাম ইয়াসির এবং মাতার নাম সুমাইয়া। তিনি এবং তার পিতামাতা সকলে একই সাথে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের কারণে তাদের উপর কিয়ামতের আযাব নেমে আসে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দু পায়ে দুটি রশি বেঁধে দেওয়া হয় এবং রশির দু মাথা দুটি উটের পায়ে বেঁধে দিয়ে উট দুটিকে খুব জোরে কদমে বিপরীত মুখে তাড়ানো হয়। এর ফলে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায় এবং তৎক্ষণাৎ তিনি মৃত্যুমুখে পতিত হন। পাষণ্ড আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গোপনাঙ্গে বর্ষাবিদ্ধ করে তাকে হত্যা করে। মুসলিম মহিলাদের মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রথম শহীদ। দুপুরবেলা প্রখর রৌদ্রতাপে মরুভূমির বালুকণা এবং কঙ্কর রাশি যখন আগুনের মতো উত্তপ্ত থাকত, তখন আবু জেহেলের নেতৃত্বে মুশরিকরা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেই উত্তপ্ত বালি এবং কঙ্করের উপর শুইয়ে দিয়ে শাস্তি দিত। একদিন তাকে যখন সেভাবে শাস্তি দেওয়া হচ্ছিল, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পথ দিয়ে যাচ্ছিলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তিনি বলেন, ইয়া ইয়াশরিবের বংশধর, ধৈর্য ধারণ করো, তোমাদের স্থান জান্নাতে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন চলতে থাকে। কখনো তাকে প্রখর রোদে শুইয়ে দিয়ে তার বুকে পাথর চাপা দেওয়া হয়, কখনো বা পানিতে ডুবিয়ে শাস্তি দেওয়া হতো। মুশরিকরা তাকে বলতো, যতক্ষণ তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ না করবে এবং আমাদের উপাস্য লাত ও উজ্জা সম্পর্কে উত্তম কথা না বলবে, ততক্ষণ তোমাকে মুক্তি দেওয়া হবে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুজাইমা গোত্রের উম্মে আনমার নাম্নী এক মহিলার দাস ছিলেন। মুশরিকরা তার উপর নানা ধরনের নির্যাতন চালাতো। কখনো বা খুব শক্ত হাতে তার চুল টানাটানি করে নির্যাতন চালাতো, কখনো বা আবার খুব শক্ত হাতে তার ঘাড় ধরে মুচড়িয়ে দিত। একবার তাকে কাঠের জ্বলন্ত আঙ্গারের উপর শুইয়ে দিয়ে তার বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছিল, যাতে তিনি উঠতে না পারেন। এতে করে তার পৃষ্ঠদেশ পুড়ে গিয়ে ধবল কুষ্ঠরোগের মতো সাদা হয়ে গিয়েছিল। মুশরিকরা মুসলমানদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে আরও যেসব পন্থা ও প্রক্রিয়া অনুসরণ করেছিল তা হলো, কোনো সাহাবীকে উট বা গরুর কাঁচা চামড়ায় জড়িয়ে বা লেপটিয়ে প্রথম রৌদ্রতাপের মধ্যে ফেলে রাখত। কোনো ক্ষেত্রে আবার লোহার বর্ম পরিয়ে উত্তপ্ত পাথরের উপর শুইয়ে রাখত। এভাবে মুশরিকরা যখন কারো মুসলমান হওয়ার সংবাদ পেত, তখনই তাদের শাস্তি দেওয়ার ব্যাপারে তারা খুবই আগ্রহী, বদ্ধপরিকর হয়ে যেত। যার কারণে মুসলমানদের উপর অত্যাচার ও উৎপীড়নের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ ব্যক্তিগণের বিকল্প দাবি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কথা এবং কাজ উভয় দিক দিয়েই প্রকাশ্যে কিছু করা থেকে বিরত থাকার জন্য পরামর্শ প্রদান করবেন এবং তাদের সাথে গোপনে একত্রিত হবেন। কারণ তিনি যদি প্রকাশ্যে তাদের সাথে একত্রিত হন, তাহলে মুশরিকরা তার আত্মশুদ্ধি এবং কিতাব ও হিকমত শেখার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং এর ফলে মুসলিম ও মুশরিক উভয় দলের মধ্যে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক এরকম এক সংঘর্ষের সূত্রপাত হয়েছিল নবুয়তের ৪র্থ বছরে। ঘটনাটির বিস্তারিত বিবরণ নিম্নরূপ। সাহাবায়ে কেরামগণ তাদের নির্দিষ্ট ঘাঁটিগুলোতে একত্রিত হয়ে নামাজ আদায় করতেন। ঘটনাক্রমে একদিন কিছু সংখ্যক কাফের কুরাইশ তাদের এভাবে নামাজ আদায় করতে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং আক্রমণ করে বসে। মুসলমানগণও সে আক্রমণ প্রতিহত করার জন্য এগিয়ে আসেন। প্রতিহত করতে গিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে এমনভাবে প্রহার করেন, তার শরীরের আঘাতপ্রাপ্ত জায়গা থেকে রক্তধারা প্রবাহিত হতে থাকে। উম্মতে মুহাম্মাদী মুসলমানদের পক্ষ হতে কোনো কাফিরের দেহ থেকে এটাই ছিল সর্বপ্রথম রক্ত ঝরানোর ঘটনা। এটা সর্বজন বিদিত বিষয়। ওইভাবে বারবার মুসলিম ও মুশরিকদের মধ্যে যদি সংঘর্ষ চলতে থাকতো, তাহলে স্বল্প সংখ্যক মুসলমান অতি অল্প সময়ের মধ্যে নিঃশেষ হয়ে যেত। অতএব ইসলামের সকল কাজকর্ম অত্যন্ত সংগোপনে সম্পন্ন করার দাবি ছিল খুবই যুক্তিসঙ্গত ও বিজ্ঞোচিত। মক্কার মুশরিকদের পক্ষ থেকে মুসলমানদের উপর অন্যায় অত্যাচারের উল্লেখিত বিভীষিকাময় ধারা, প্রক্রিয়া ও কার্যক্রম সূচিত হয় নবুয়তের ৪র্থ বর্ষের মধ্যভাগে বা শেষের দিক থেকে। জুলুম নির্যাতনের শুরুতে এর মাত্রা ছিল সামান্য,
কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস সময় যতই অতিবাহিত হতে লাগলো, জুলুম নির্যাতনের মাত্রা ততই বৃদ্ধি পেতে পেতে পঞ্চম বর্ষের মধ্যভাগে তা চরম পর্যায়ে এসে পৌঁছলো এবং শেষ পর্যন্ত এমন এক অবস্থার সৃষ্টি হলো, মক্কায় মুসলমানদের টিকে থাকা একেবারে অসম্ভব হয়ে উঠল। মুসলমানদের উপর মুশরিকদের নির্যাতনের মাত্রা যখন ধৈর্য ও সহ্যের সীমা অতিক্রম করে গেল, বিশেষ করে কোরআনে কারিম পড়তে এবং নামাজ আদায় করতে না দেওয়ার মানসিক যন্ত্রণা যখন চরমে পৌঁছালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মতগণের জন্য অস্থির হয়ে উঠলেন এবং হিজরত বা দেশান্তরের কথা চিন্তা ভাবনা করতে শুরু করেন। তিনি অনেক আগে থেকেই আবিসিনিয়ায় সম্রাট নাজ্জাশীর উদারতা এবং ন্যায় পরায়ণতা সম্পর্কে অবহিত ছিলেন। উপরন্তু সেখানে কারো প্রতি যে কোনো অন্যায় অত্যাচার করা হয় না, সে কথাও তিনি জানতেন। মুসলমানরা সেখানে গমন করলে নিরাপদে থাকা এবং নির্বিঘ্নে ধর্মকর্ম করার সুযোগ লাভ করবে। এজন্য প্রয়োজনীয় সলা পরামর্শের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক নবুয়তের পঞ্চম বর্ষের রজব মাসে সাহাবায়ে কিরামদের প্রথম দলটি মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করেন। উক্ত দলে 12 জন পুরুষ এবং 4 জন মহিলা ছিলেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের দলপতি। তার সাথে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উক্ত দলে যতজন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, ইব্রাহিম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের পর এরাই হচ্ছে প্রথম পরিবার যারা আল্লাহর রাস্তায় হিজরত করল। ইসলামের এই প্রথম মুহাজির দল রাতের অন্ধকারে সবার অলক্ষ্যে অত্যন্ত সংগোপনে নিজ নিজ আবাসস্থল পরিত্যাগ করে রওনা হয়ে গেলেন নতুন গন্তব্যের উদ্দেশ্যে। কুরাইশ কাফিরগণ যাতে এই হিজরত সম্পর্কে কোনো কিছু জানতে না পারে, সেজন্য সর্বোচ্চ গোপনীয়তা অবলম্বন করা হয়। উক্ত মুহাজির দলের যাত্রা ছিল লোহিত সাগরের বন্দর সুয়াইবাহ অভিমুখে। সৌভাগ্যক্রমে সেখানে দুটো ব্যবসায়ী নৌকা উপস্থিত ছিল। সেই নৌকায় তারা নিরাপদে সমুদ্র অতিক্রম করে হাফসায় গিয়ে পৌঁছলেন। কুরাইশরা কিছু বিলম্বে এই হিজরত সম্পর্কে অবগত হয়ে লোহিত সাগর পর্যন্ত মুহাজির দলের পিছু ধাওয়া করে, কিন্তু মুহাজিরগণ তখন তাদের নাগালের বাইরে চলে গেছে। তাছাড়া তারা ব্যর্থ হয়ে মনোরথ হয়ে মক্কায় ফিরে আসে। অন্যদিকে মুসলমানরা সম্পূর্ণ নিরাপদ ও শান্তিতে আবিসিনিয়ায় বসবাস করতে লাগলেন। পূর্বে বলা হয়েছে, এ দলটি রজব মাসে মক্কা থেকে হিজরত করেন। সেই বছরই রমজান মাসে কাবায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়ে যায়। উক্ত রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হারামে গমন করেন। কুরাইশদের একটি বিরাট দল ওই সময় সেখানে উপস্থিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়ে আকস্মিকভাবে সূরা নাজম পাঠ করতে শুরু করেন। উপস্থিত সে দলের মুশরিকরা এর আগে কোরআন শ্রবণ করত না এবং কোথাও কোরআন পাঠ করা হলে তারা শোরগোল করে এমন এক অবস্থার সৃষ্টি করত যাতে তা শ্রুতিগোচর না হয়, কারণ তাদের একটি বদ্ধমূল ধারণা ছিল কোরআন শ্রবণ করলে তারা প্রভাবিত হয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উক্ত সূরাটি পাঠ শুরু করেন, তখন এর অশ্রুত পূর্ব সুললিত বাণী, অবর্ণনীয় কমনীয়তা ও অপরূপ মিতা যখন তাদের কর্ণকুহরে প্রবেশ করল, তখন তারা মনোমুগ্ধের মতো হতকচিত হয়ে পড়ল। ইতপূর্বে কোরআন পাঠের সময় তারা যেভাবে গণ্ডগোল করত, সেরকম গণ্ডগোল করা তো দূরের কথা, বরং আরও গভীর মনোযোগ সহকারে কান পেতে তারা শুনতে লাগলো। তাদের অন্তরে বিরূপ কোনো ভাবেরই উদ্রেক হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উক্ত সূরার শেষের আয়াতসমূহ পাঠ করতে থাকলেন, তখন তাদের অন্তরে কম্পন সৃষ্টি হতে লাগলো। যখন তিনি আল্লাহর নির্দেশ সংবলিত শেষের আয়াত কারিমাটি পাঠ করলেন, ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, আল্লাহর জন্য তোমরা সিজদা করো এবং তারই ইবাদত করো। এরপর শেষ হাতে তিনি সিজদায় গেলেন, তখন আত্মসম্মোহিতের মতো সকলেই সিজদায় লুটিয়ে পড়ল। প্রকৃতপক্ষে সে সময় কোরআনের অলৌকিক মোহনীয়তা, মহিমাময় মাধুর্য এবং স্বর্গীয় নির্দেশনা অহংকারী, আত্মাভিমানী ও শৃঙ্খল কুরাইশগণের চৈতন্যকে এমনভাবে প্রবাহিত ও বশীভূত করে ফেলেছিল, তাদের অমত বা অস্বীকার করার কোনো শক্তি ছিল না এবং তারই ফলশ্রুতিতে ইচ্ছা অনিচ্ছার নিরীক্ষায় অবস্থান থেকেই তারা সিজদারত হয়েছিল। তাছাড়া পরক্ষণেই যখন ভাবাবী অবস্থা থেকে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো, তখন উপলব্ধি করতে সক্ষম হলো আল্লাহর কালামের অলৌকিকত্ব তাদের স্বকীয়তা বিনাশ করে দিয়েছে, যার ফলে তারা মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করতে বাধ্য হয়েছে।
এদিকে কুরাইশ মুশরিকদের সিজদা করার খবর আবিসিনিয়ায় হিজরতকারী মুসলমানদের নিকটও গিয়ে পৌঁছালো। সে সংবাদের ধরন ছিল ভিন্ন। মানুষের মুখে মুখে প্রচারিত কথার সাথে স্বাভাবিকভাবেই যেমন নানা রং ঢঙের সংযোজন ও সংমিশ্রণ ঘটে যায়, এক্ষেত্রেও ঠিকই সেটাই হয়েছিল। আবিসিনিয়ায় অবস্থানকারী মুহাজিরগণ খবর পেলেন মক্কার কুরাইশগণ মুসলমান হয়ে গিয়েছেন। উক্ত কথা শোনা মাত্রই স্বদেশে প্রত্যাবর্তনের জন্য অনেকেরই মন ব্যগ্রত পরিলক্ষিত হলো এবং পরবর্তীতে শাওয়াল মাসেই তাদের একটি দল মক্কার অভিমুখে যাত্রা করেন। কিন্তু মক্কা থেকে যখন তারা একদিনের পথের দূরত্বে অবস্থান করছিলেন, তখন প্রকৃত ঘটনা সম্পর্কে তারা অবগত হলেন। ব্যাপারটি যেভাবে তাদের নিকট পৌঁছানো হয়েছে, প্রকৃত ঘটনাটি তা নয়। এজন্যই দলের কিছু সংখ্যক লোক আবিসিনিয়ায় অভিমুখে পুনরায় যাত্রা শুরু করেন এবং কিছু সংখ্যক লোক অত্যন্ত সংগোপনে বা কুরাইশগণের আশ্রয়ে মক্কায় প্রবেশ করেন। এদিকে মক্কায় প্রত্যাগত মুহাজিরগণের উপর বিশেষভাবে এবং অন্যান্য মুসলমানদের উপর সাধারণভাবে কুরাইশদের অত্যাচার উৎপীড়নের মাত্রা আরও বহুগুণ বৃদ্ধি পেল। শুধু মুহাজিরগণই নয়, তাদের পরিবারও এই নির্যাতনের হাত থেকে রেহাই পেল না। এর কারণ হচ্ছে, ইতপূর্বে কুরাইশরা যখন অবগত হয়েছিল যে আবিসিনিয়ার মুহাজিরদের সাথে নাজ্জাশী অত্যন্ত ভালো আচরণ করেছেন এবং তাদের প্রতি নানাভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে চলেছেন, তখন মনে মনে কুরাইশরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সুযোগের জন্য অপেক্ষা করতে থাকে। মুহাজিরগণ যখন মক্কায় ফিরে আসলো, তখন কুরাইশরা আপনা থেকেই সেই সুযোগ পেয়ে গেল। মুসলমানদের প্রতি হিংসাপরায়ণ কুরাইশদের জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন পুনরায় আবিসিনিয়ায় হিজরত করতে। প্রথম হিজরতের তুলনায় দ্বিতীয় হিজরতের ব্যাপারটি ছিল অনেক বেশি সমস্যা সংকুল ও ঝুঁকিপূর্ণ। কারণ প্রথমবার হিজরতের সময় কুরাইশরা বিষয়টি সম্পর্কে সচেতন ছিল না। এবার অতন্ত্র প্রহরীর মতো তারা সচেতন এবং যে কোনো মূল্যে এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করার ব্যাপারে তারা বদ্ধপরিকর। আকাঙ্ক্ষিত উদ্দেশ্য সাধনে সাফল্য লাভের ব্যাপারে কুরাইশদের তুলনায় মুসলমানদের সচেতন ছিল অত্যন্ত বেশি। উপরন্তু নিরীহ, নির্দোষ এবং ন্যায়নিষ্ঠ মুসলমানদের প্রতি ছিল আল্লাহ তাআলার বিশেষ রহমত, যার ফলে কুরাইশদের তরফ থেকে কোনো অনিষ্ট বা প্রতিবন্ধকতা আসার আগেই তারা সহি সালামতে গিয়ে পৌঁছালেন হাফসার সম্রাটের দরবারে। দ্বিতীয় দফায় সর্বমোট 82 বা 83 জন পুরুষ হিজরত করেন এবং 18 বা 19 জন মহিলাও সে দলে ছিলেন। আল্লামা সুলাইমান মহিলা মুহাজিরগণের সংখ্যা 18 জনের কথা উল্লেখ করেছেন। নিজেদের জানমাল ও ঈমান রক্ষার্থে মুসলমানরা দেশ ত্যাগ করে আবিসিনিয়ায় গিয়ে সেখানে শান্তি ও নিরাপত্তা লাভ করায় কুরাইশদের দারুণ গাত্রদাহ সৃষ্টি হয়ে যায়। ফলে আমর বিন আস এবং গভীর জ্ঞান গরিমার অধিকারী আবদুল্লাহ বিন রাবিয়াহকে নাজ্জাশীর নিকট প্রেরণ করার জন্য দূত মনোনীত করেন। বলে রাখা ভালো, তখনও তারা ইসলাম গ্রহণ করেনি। এরপর সম্রাট নাজ্জাশী এবং খ্রিস্টান ও অগ্নিপূজকদের পুরোহিত বেতরিকদের পাদ্রীদের জন্য বহু মূল্যবান উপঢৌকন সহ 2 জন দূতকে দৌতকর্ম সম্পাদনের উদ্দেশ্যে আবিসিনিয়ায় প্রেরণ করা হয়। আবিসিনিয়ায় পৌঁছে তারা সর্বপ্রথম বেতরিক পুরোহিতদের নিকট উপস্থিত হয়ে উপঢৌকন প্রদান করেন। এরপর তাদের নিকট সেসব বিবরণ ও প্রমাণাদি তুলে ধরে, যার ভিত্তিতে মুসলমানদেরকে হাফসা হতে বের করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। যদিও সেসব বিবরণ ও প্রমাণাদির তেমন কোনো ভিত্তি ছিল না, তবু কুরাইশদের পক্ষ থেকে উপঢৌকন পেয়ে বেতরিকগণ ও পাদ্রীগণ এজন্য একমত হলো মুসলমানদেরকে হাফসা থেকে বহিষ্কার করার ব্যাপারে সম্রাট নাজ্জাশীকে তারা সুপারিশ করবে। বেতরিকদের নিকট থেকে সহযোগিতা লাভের আশ্বাস পেয়ে কুরাইশ দূতরা সম্রাট নাজ্জাশীর নিকট উপস্থিত হয়ে উপঢৌকন প্রদান করে। তাদের পেশ করা আরজির বিবরণ হলো: হে মহামান্য সম্রাট, আমাদের দেশের কিছু সংখ্যক অবোধ ও অর্বাচীন লোক আমাদের দেশ থেকে পলায়ন করে আপনার দেশে অংশগ্রহণ করেছে, আশ্রয় গ্রহণ করেছে। তারা তাদের পূর্বপুরুষদের নিকট থেকে বংশ পরম্পরা সূত্রে চলে আসা ধর্ম পরিত্যাগ করেছে। আপনার দেশে আশ্রয় গ্রহণ করে আপনার ধর্মমত গ্রহণ করেনি। এ হচ্ছে তাদের চরম ধৃষ্টতার পরিচায়ক। শুধু এজন্যই নয়, তারা নাকি একটা নতুন ধর্মমত আবিষ্কার করেছে। এর চেয়ে আজগুবি ব্যাপার আর কি হতে পারে বলুন? আমাদের গোত্রীয় প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিগণ, এসব অর্বাচীনের পিতামাতা, মুরব্বী ও আত্মীয় স্বজনরা তাদেরকে স্বদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে আমাদের 2 জনকে দূত হিসেবে আপনার নিকট প্রেরণ করেন।
কুরাইশ দূতেরা সম্রাটের নিকট যখন এই আর্জি পেশ করলো, তখন পুরোহিতরা বলল, আলোচ্য বিষয়টির বিভিন্ন দিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের পূর্বে কোনো কিছু মন্তব্য প্রকাশ করা বা সিদ্ধান্ত নেওয়া সমীচীন মনে করি না। সিদ্ধান্ত গ্রহণের আগেই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে আমার জানা প্রয়োজন। তাই তিনি তার নিকট উপস্থিত হওয়ার জন্য মুসলমানদের আহ্বান জানালেন। মুসলমানরাও আল্লাহ তাআলার কথা স্মরণ করে বিষয়ের খুঁটিনাটি সহ কথা সম্রাটের সমীপে পেশ করার জন্য উত্তম মানসিক প্রস্তুতি সহকারে সম্রাটের নিকট গিয়ে উপস্থিত হলেন। সম্রাট নাজ্জাশী তার নিকট উপস্থিত মুসলমানদের লক্ষ্য করে বলেন, যে ধর্মে দীক্ষিত হওয়ার কারণে যুগ যুগ ধরে পূর্বপুরুষদের সূত্রে চলে আসা ধর্ম তোমরা পরিত্যাগ করেছ এবং আমাদের দেশে আশ্রিত হয়েও তোমরা আমাদের ধর্মেও সম্পূর্ণ উদাসীন রয়েছ, সে ধর্মটি কোন ধর্ম? জবাবে মুসলমানদের মনোনীত মুখপাত্র হিসেবে জাফর বিন আবু তালিব নির্ভীক কণ্ঠে বলেন, এই সম্রাট, আমরা ছিলাম অজ্ঞতা, অশ্লীলতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত দুষ্কর্মশীল এক জাতি।